রোজার ঈদ তো শেষ হয়ে গেল, প্রায় অনেক দিন হলো, সরি অনেক মাস হয়ে গেছে। আর এখন আমি আসছি তোমাদের মাঝে রোজার ঈদের ঈদ শপিং ব্লগ শেয়ার করতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে পুরো ব্লগ জুড়ে দেখবেন যে আমার জামাই শপিং করতেছে। আর এই ব্লগের মধ্যে আমি কোথাও ছিটাপোটো অনেক যে আমি মার্কেট করতেছি বা আমি শপিং কোনো কিছু করতেছি, কিন্তু ও আমাকে মনে হয় খুব একদম সকাল সকাল নিয়ে গেছে মার্কেটে, কিন্তু আমি কোনো কিছুই কিনতে পারি নাই। তার পছন্দই হয় না, তার পছন্দই না, তার পিছনে হাঁটতে হাঁটতে আমার পা একদম ব্যথা হয়ে গেছে, কিন্তু তার কোনো কিছু পছন্দ হয় না। হাঁটতে হাঁটতে এই গেঞ্জিটা চোখে পড়ছে, এখন আমি কনফিউজড এটা কি ছেলেদের গেঞ্জি নাকি মেয়েদের গেঞ্জি। তাই দেখছিলাম, কিন্তু পরে বুঝলাম যে না, আসলে এটা ছেলেদের গেঞ্জি। কিন্তু এটা কে কিনবে রে ভাই? এটা কি অবস্থা, এগুলো মানুষ পরে, আমি ছেলেরা সব জিনিস পরে। আমরা আজকে গেছিলাম রূপায়ণ টাওয়ারে, প্রথম দিকে রূপায়ণ টাওয়ারে গেছিলাম। ও অনেকগুলো পাঞ্জাবি দেখছে, আর এদিকে ডেকোরেশনটা এত সুন্দর হয়েছিল, এই জন্য একটু ভিডিও করে রেখেছিলাম। আচ্ছা যাই হোক, ওর এই পাঞ্জাবিটা যা একটু পছন্দ হয়েছে, কিন্তু ও নিতে চেয়েছিল, সাদা হওয়ার কারণে আমার কাছে না কেন জানি ভালো লাগে না, তাই ওকে আর নিতে দিলাম না। তারপর চলে আসছিলাম প্ল্যানেটাসারে। এইখানে দেখতেছিলাম যে মেহেদি দেওয়ার জন্য ওরা বসেছিল, অনেকেই মেহেদি দিচ্ছিল। তারপরে এগুলো দেখার পরে চলে গেলাম মার্কেটের ভিতরে। এখানকার ডেকোরেশনটা কি সুন্দর, তাই না? এই জন্য আমি একটু ভিডিও করে রাখছি। আর পরে দেখতেছি যে আমার বোরকার ফিতা ঝুলতেছে। তো ও পাঞ্জাবি দেখছিল। পাঞ্জাবিগুলো আমার কাছে সবগুলোই ভালো লাগতেছিল, কিন্তু ওর তো পছন্দ হচ্ছিল না। অনেক সময় ওইখানে ছিলাম। তারপর যাই হোক, একটা অনেক কষ্টের পর আর একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে, তারপর নিয়ে নিয়েছিলাম ওই পাঞ্জাবিটা। তো আমরা দুইজনে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আজকে আমি শপিং করার জন্য আসছি না, ও শপিং করবে এই জন্য আসছি। আমি শপিং আগেই করে নিয়েছি। আর তারপর একটা বোরকা পছন্দ হয়েছিল, পর আর এটা নেওয়া হয়নি। এই তো বের হয়ে চলে আসলাম। এদিকেও দেখছিলাম যে সবাই মেহেদি দিচ্ছে, খুবই সুন্দর লাগছিল সবাই একসাথে যে মেহেদি দিচ্ছিল। তারপর এদিকে ছিল, আবার এদিকে হচ্ছে ড্রেস কেনার পর কুপন দেওয়া হয়। কুপনে যাদের নাম আসে তারা এই বাইক বা এখানে যে যা যা আছে যে কোনো একটা কেউ পাবে এরকম। তারপরে তো বের হয়ে গেলাম প্ল্যানেটাসার থেকে। আর ও বলছিল যে সানগ্লাস কিনবে, দেখছিল, কয়েকটা দেখছে। তারপর অনেক বাছাবাছির পর তখন একটা নিছিল। ও যদি ওইটা পছন্দ করছিল, আমার কাছে কেন জানি এটা ভালো লাগে নাই। পরে এটা আর নেওয়া হয়নি, অন্য একটা সানগ্লাস নিছিল। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানে আমার ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।